তোমাদের যতই জনপ্রিয়তা থাকুক না কেন, তোমাদের যতই ক্ষমতার দাপট থাকুক না কেন, তোমাদের যতই বাহাদুরির দাপট থাকুক না কেন, তোমাদের যতই সম্পত্তির দাপট থাকুক না কেন, তোমাদের যতই জনপ্রিয়তা থাকুক না কেন, তোমাদের মনে রাখতে হবে অধিকাংশ মানুষও কিন্তু জাহান্নামে যাবে। দলীয় একটা দলের বক্তব্য, এক নেতা বলতেছে, যারে ইসলাম ইসলাম করে এত লাফাও, ইসলাম তো ক্ষমতা আনতে পারবা না। কারণ কি বলে? কারণ কি বলে? আমরা আমাদের দলের 70% ভোট আছে। কত পার্সেন্ট? 70%। আর পুরো ইসলাম গোষ্ঠী মিল্লা মাত্র 30%। কয় পার্সেন্ট? 30%। এই কথা বলতেছি। এখন আমি তো মনে মনে বলি যে আল্লাহ তো আখিরাতের জন্য দুইটা রাস্তা রেখেছেন, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। কয়টা বলেন? দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। এখন আমি তখন আমার একটা আয়াত স্মরণ এসে পড়ছে, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন আমি অধিকাংশ মানুষ এবং জিনদেরকে, কাতির মানে অধিকাংশ, কাতির মানে কি? অধিকাংশ। আল্লাহ বলেন আমি অধিকাংশ জিন এবং মানুষদেরকে জাহান্নামে দিব। তখন আমার মনে এসে পড়ছে, তোমাদের যতই জনপ্রিয়তা থাকুক না কেন, তোমাদের যতই ক্ষমতার দাপট থাকুক না কেন, তোমাদের যতই বাহাদুরির দাপট থাকুক না কেন, তোমাদের যতই সম্পত্তির দাপট থাকুক না কেন, তোমাদের যতই জনপ্রিয়তা থাকুক না কেন, তোমাদের মনে রাখতে হবে অধিকাংশ মানুষও কিন্তু জাহান্নামে যাবে। আর ইসলামপন্থী যে ব্যক্তি ইসলামের দল করে, সে ব্যক্তি সেই দলের যতই জনপ্রিয়তা কম হোক না কেন, যতই ক্ষমতাওয়ালা ব্যক্তিরা কম থাকুক না কেন, যতই যশ খ্যাতি কম থাকুক না কেন, টাকাওয়ালা কম থাকুক না কেন, ওই ব্যক্তির জন্য রাখছে জান্নাত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর আপনি এগো জাহান্নাম ঘোষণা করে দিছেন আর এগো জান্নাত দিয়ে দিছেন। আরে গাধা, তুমি তো বুঝো না, তুমি তো কোরআন পড়ো না, তুমি তো কোরআন জানো না, তুমি বুঝবে কেমনে? দুনিয়ায় কে ভালো মানুষ, কে খারাপ মানুষ, সেটা চেনার জন্য আল্লাহ কোরআনুল কারীমে বলতে কি বলে নাই? বলে দিচ্ছে। তাহলে যে দুনিয়ায় খারাপ, আপনারা তো দেখতেছেন, কই দুনিয়ায় খারাপ আর কে দুনিয়া ভালো, দেখতেছেন না? বুঝতেছেন না? এটা কোরআনুল কারীম যদি না আসতো তাহলে কি আপনারা বুঝতেন না? অতএব যে ব্যক্তি ভালো, আখিরাতে সে ভালো, আর যে ব্যক্তি দুনিয়ায় খারাপ, সে আখিরাতে সে কি? খারাপ। তোমার এইটা মনে রাখতে হবে, তোমরা যতই দলে বড় হও না কেন, তোমরা যতই দলে সম্মানিত হও না কেন, যতই তোমাদের ক্ষমতার দাপট থাকুক না কেন, তোমাদের মনে রাখতে হবে তোমাদের মতো কিন্তু অধিকাংশ মানুষও কিন্তু জাহান্নামে যাবে। এজন্য বলবো আপনার সন্তানকে কোরআনের শিক্ষা ঢুকায় দেন, আপনার সন্তানকে ইসলামের শিক্ষা ঢুকায় দেন, আপনার সন্তানকে হাদিসের জ্ঞান ঢুকায় দেন। দেখবেন রাজনীতির ময়দানে আর ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনে ইসলাম কায়েমের স্বপ্ন দেখবে, ঠিক কিনা? এজন্য ইসলাম কায়েমের স্বপ্ন দেখাতে হবে। আর সেই স্বপ্ন দেখাতে হলে আপনি জেনারেল হন, আপনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হন, জাগতিক শিক্ষায় শিক্ষিত হন, যতই যে শিক্ষায় শিক্ষিত হন না কেন, আপনার ভিতরে এই কোরআনের ইলম থাকলে আপনি হয়ে যাবেন দামি, ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে কোরআনের ইলম শিক্ষা দেওয়া লাগবে।